মহিলাদের একটা খাসলত আছে যে কোনো কিছু ঘটলেই একটা গালি মুখ দিয়ে বের হয়। মেস্তার মা বলল, মেস্তা ধ্বংস হোক, মেস্তা ধ্বংস হোক। মেস্তার মা মেস্তা ধ্বংস হোক বলার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মেস্তার মা এত গভীর রাতে ছেলেকে বদদুয়া করছো কেন? বলছে, আমার হতভাগা মেস্তা তোমার চরিত্রে কলঙ্ক লেপনের ব্যাপারে জড়িত আছে। মা আয়েশা সিদ্দিকা, কি হয়েছে মেস্তার মা? আমি তো জানি না কিছু। বলছে, কি হয়েছে তুমি শোনো না? না তো, আল্লাহ নবী তোমাকে বাপের বাড়ি পাঠাইছে কেন, জানো না কিছু? কিছুই জানি না তো আমি। বলছে, গাজওয়ায়ে বানি মুস্তালিক থেকে ফেরার পথে তুমি সারা পড়েছিলে একা। সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে উঠে তুলে নিয়ে মদিনায় পৌঁছে দিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে মদিনার মুনাফিকেরা এই ঘটনা রটনা করে তোমার চরিত্র নিয়ে কথা বলা বলি করছে। মা আয়েশা সিদ্দিকা কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে কঙ্কালাসার হয়ে গেলেন, নাওয়া খাওয়া বন্ধ হয়ে গেল। ঘটনা আপনারা শুনেছেন। আল্লাহ পাক কোরআনে মা আয়েশা সিদ্দিকার ক্যারেক্টার সার্টিফিকেট পাঠালেন সূরা নূরে। ক্যারেক্টার সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ। কাকে দিলেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমি ঘটনা বলে সময় ক্ষেপণ করতে চাচ্ছি না, আমি শিক্ষণীয় পয়েন্টটা খালি জানাবার চেষ্টা করছি। কয়েল কোথায় আছে রে বাবা? কয়েলটা সরিয়ে দাও, কয়েলটা একটু সরিয়ে দাও ফাঁকে। কথা কি বোঝা যায়? মা আয়েশা সিদ্দিকার চরিত্রে যদি কলঙ্ক লেপনে হয়ে থাকে, তাহলে আমি লালু আর আপনি ভুলু, আমার আপনার বিরুদ্ধেও মানুষ কথা বলতে দ্বিধাবোধ করে না। জোরে আমিন বলে সালাত আদায় করলে, বুকে হাত দিয়ে সালাত আদায় করলে, কোরআন হাদিসের কথা বললে এক শ্রেণীর লোক বলে এরা জঙ্গি, বলে না? জঙ্গি। কারণ মনে যা আসে তাই বলে, মিথ্যা অপবাদ। মিথ্যা অপবাদ থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পরিত্রাণ না পান, তাহলে আমার আপনার পাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়াতে বসে জান্নাতের ফল খেয়েছিলেন একজন মহিয়সী রমণী, তার নাম বিবি মারিয়াম। বিবি মারিয়ামের নামে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করেছেন, সূরাত মারিয়াম। মারিয়ামের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। সেই মারিয়াম ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। ঈসা রূহুল্লাহর মা মারিয়াম দুনিয়াতে জান্নাতের ফল খেয়েছিলেন। জান্নাতের ফল খাওয়া রমণী দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদ পেয়েছিলেন। তার চরিত্রেও মানুষ কলঙ্ক লেপন করতে দ্বিধাবোধ করে না। ঈসা রূহুল্লাহ জন্ম নিলেন, বিনা বাপে বিয়ে শাদী হয় নাই। বিনা বাপে সন্তান জন্ম দেওয়ার কারণে বিবি মারিয়ামের বিরুদ্ধে বায়তুল মাকদেসের লোকেরা যা বলা বলি করছিল, আল্লাহ পাক কোরআনে তা কোট করেছেন। বায়তুল মাকদেসের লোকেরা বলল, ইয়া উখতা হারুন মা কানা আবুকে ইমরা সাও ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। ও হারুনের বোন, তোমার বাবা খারাপ মানুষ নয়, তোমার মা চরিত্রহীনা নয়। ইমরানের ঘরে জন্ম নিয়েছো, হান্নার পেটে জন্ম নিয়েছো, নেককার মহিলার পেটে নেককার মানুষের ঘরে জন্ম নিয়েছো। বায়তুল মাকদেসের খাদেমা হয়ে চরিত্রহীনা
মহিলা হয়ে তুমি বিনা স্বামীতে সন্তান জন্ম দিলে, বায়তুল মাকদেসে তোমার থাকার জায়গা নাই। অসহায় বিবি মারিয়ামকে বায়তুল মাকদেসের সমাজের লোকেরা মেরে পিটে ধরে বেঁধে লাথাইয়া জুতাইয়া জুতার মালা গলায় দিয়া বায়তুল মাকদেস থেকে বের করে মরুভূমির মরুদ্যানের পাশে ফেলে দিয়ে আসলো। বিবি মারিয়াম খেজুর গাছ তলায় আল্লাহর কাছে কান্দেন আর বলেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। প্রভু হে, এই মিথ্যা অপবাদ, এই মিথ্যা অপবাদ শোনার আগে, চরিত্রহীনার অপবাদ শোনার আগে আমার মরণ কেন হলো না? মানুষ যদি অপরাধ করে মায়ের খেলে সহ্য হয়, যে আমি চুরি করেছি মায়ের খেয়েছি। যে লোক চুরি করে নাই, বিনা অপরাধী যদি কাউকে অপরাধী সাব্যস্ত করা হয়, সেই লোকের কষ্টের আর শেষ থাকে না। জুলুম তোমরা করো যত, অপবাদ দাও শত শত, মিথ্যা মামলা দিয়ে করো মানের মানহরণ, আল্লাহ তাআলার আদালতে জাহান্নামে ঠাঁই, হকের পতন না। মিথ্যা মামলা যা পারো দিতে পারো। বাংলাদেশের একজন বরেণ্য আলেমে দিনকে কোর্টে তুলে তারপরে বলছে যে আপনি অমুক যুদ্ধের সময় অমুক জেলের মেয়েকে ধর্ষণ করেছিলেন। আলেম সাহেব বলছেন, শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচারের শিকার হয়েছি আমি। বিচারক, তোমারও বিচার হবে। আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারকদের বিচারক নন? মিথ্যা মামলা দিয়ে করো মানের মানহরণ, আল্লাহ তাআলার আদালতে জাহান্নামে ঠাঁই, হকের পতন না। জিজ্ঞেস করে দেখো, রংপুরের ওই ছেলেটাকে, নামটা ভুলে গেলাম, আমার সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, আমি সালাত পড়ি, আমি সিয়াম পালন করি, আমি দাড়ি রেখেছি, আমি 5 ওয়াক্ত সালাত পড়ার কারণে আমার মা আমাকে বলছে তুই জঙ্গি, আমার বাপ আমাকে বলছে তুই জঙ্গি। মা বলে জঙ্গি, বাপ বলে জঙ্গি, আমার বাঁচার উপায় কি? মাকে বলছে, মা আমি গার্লফ্রেন্ড নিয়ে আগে ঘুরতাম, চরিত্রহীন ছিলাম আমি আল্লাহর পথে এসেছি, তারপরেও যদি আমি জঙ্গি হই। মা বলছে তোর দাড়িগুলি তুই কামিয়ে ফেল, নামাজ কালাম কিছু তোর লাগবে না, তুই আগের রাস্তায় ফিরে চলে যা। দুঃখ বলার কোনো জায়গা নেই। জুলম জাবিল করবা, কথা কি বোঝা যায়? খুব বেশি লম্বা করব না, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো, বিরক্ত হওয়ার কিছু নেই। জুলম জাবিল করবা আসাদু মাজাজাতান আলাল মারএ মিন ওয়াতিল হুসামিল মুহান্নাদি। আরবি কবি বলছেন, নিকট আত্মীয়র আঘাত, নিকট জনের আঘাত দেওয়া বড়ই কঠিন হয়, হিন্দুস্তানের হুসাম তলোয়ারের চেয়েও কঠিন হয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের মা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সেদিন কালে দিয়া থেকে বের করে দিচ্ছেন সন্তানকে, আর বলছেন কুলাঙ্গার সন্তান, বাপ দাদার ধর্ম বিরুদ্ধে কথা বলিস, কালে দিয়ার মাটিতে তোর জায়গা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ মুছতে মুছতে বাপকে বলেছিলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার প্রভুর দিকে চলে গেলাম, আমার প্রভু আমাকে হেদায়েত দান করবে।
ওই যে এই ছেলেটা সিঙ্গাপুরে ছিল, তখন আমি সিঙ্গাপুর সফরে গেলাম, সেখানে একটা সম্মেলন হলো। সিঙ্গাপুরের আঙ্গুলিয়া জামে মসজিদ, সিঙ্গাপুরের আঙ্গুলিয়া জামে মসজিদে অসংখ্য যুবকেরা সম্মেলনে অংশ নিলেন। আমি তাদেরকে বললাম, তোমরা সিঙ্গাপুর হলো ফ্রি সেক্সের দেশ, সিঙ্গাপুর ফ্রি সেক্সের দেশ। ছোটকালে আমরা গান শুনতাম, ওগো সিঙ্গাপুরের মেম তুমি করবে নাকি প্রেম। সিঙ্গাপুর গেলে মানুষের চরিত্র ঠিক থাকে না, কিন্তু সিঙ্গাপুরের মাটিতে এসে তোমরা এমন পরিবর্তন কি করে হলে। এই দেখুন, সিঙ্গাপুর প্রবাসে যাওয়ার পরে একজন জেনারেল শিক্ষিত আমাদের দিনী ভাই, জেনারেল শিক্ষিত দিনী ভাই সিঙ্গাপুরের মাটিতে গিয়ে তাওহীদ শিখলেন, কোরআন সুন্নাহ শিখলেন, কোরআন হাদিসের আলোচনা শিখলেন। বললাম, তোমরা এখানে এসে এতটা পরিবর্তন হয়েছ কেন? প্রত্যেকের জীবনের বৃত্তান্ত দুই একজন করে শোনাও। একজন ছেলে দাঁড়িয়ে চোখ মুছে আর বলে, উস্তাদজি কি দুঃখের কথা বলবো, সিঙ্গাপুরের মাটিতে এসে কোরআন সুন্নাহর দাওয়াত পেয়ে কোরআন সুন্নাহর পথে আসার কারণে আমার বাবা মাকে তেজ্যপুত্র করে দিয়েছেন। আমি সিঙ্গাপুরের মাটিতে রাস্তা ঝাড়ু দিয়ে যে টাকা কামাই করে বাড়ি ঘর করেছিলাম, সেগুলিও আমার ছোট ভাইয়ের নামে আব্বা লিখে দিয়েছে। পথের ফকির বানিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছেন আমাকে। বাপকে বলেছি, আব্বা সম্পদ কেড়ে নেওয়া সম্ভব, টাকা পয়সা কেড়ে নেওয়া সম্ভব, সব সম্বল কেড়ে নিয়ে পথের ফকির বানিয়ে আমাকে পথে বের করে দিয়েছেন আব্বাজান। কিন্তু তাওহীদ যা শিখেছি সেটা কেড়ে নিতে পারেন না। সব কিছু কেড়ে নিয়েছেন, কিন্তু ঈমান কেড়ে নিতে পারেন না। আমাকে দাও সে ঈমান, আল্লাহ মেহেরবান। আমাকে দাও সে ঈমান, আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসির মঞ্চে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। আমাকে দাও সে ঈমান, আল্লাহ মেহেরবান। পারে নাই কিছু, ঈমান কেড়ে নিতে পারে নাই। মিথ্যা অপবাদ। ওই যুবক, যেই যুবক কোরআন সুন্নাহ বুঝে চলে এসেছে তাওহীদের পথে, তাকে জঙ্গিবাদের অপবাদ আপনি দিলেন। সে যদি জঙ্গি না হয়, সে যদি ইহুদির দালাল না হয়, সে যদি ইসলামের দুশমন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইসলামের দুশমন বানায় হাসরের ময়দানে উঠাবে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কাফের না হয়, কোন মুসলিমকে যদি কেউ কাফের বলে, যে কাফের বলল সে নিজেই কাফের হয়ে যাবে। অতএব সতর্ক হয়ে কথা বলতে হবে। বলছিলাম, বিবি মারিয়ামকে বাইতুল মাকদেসে অপবাদ দেওয়া হলো। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়া হলো। মা আয়েশা সিদ্দিকাকে অপবাদ দেওয়া হয়েছে, কিন্তু মা আয়েশা সিদ্দিকা কাঁদতে কাঁদতে কঙ্কালাসার হয়ে গেছেন। আল্লাহ এক মাসাধিককাল পার হলো, আল্লাহর নবী কোনো কথা বলেন নাই, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওহী নাজিল না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিবি মারিয়ামকে বললেন, মারিয়াম তুমি কেঁদো না, হুজ্জি ইলাইকা বিজিদিন নাখল তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। মারিয়াম খেজুর গাছ ঝাঁকা দাও, টাটকা তাজা খেজুর পড়তে থাকবে, খেজুর খাও, ঝর্ণার পানি পান করো। সুন্দর ছেলে ঈসা রুহুল্লাহর চেহারা দেখে তুমি সান্ত্বনা লাভ করো। আজকে তোমাকে জেনাকার বলে
সমাজ থেকে বের করেছে। কিয়ামতের আগে কোরআন নাজিল হবে, সেই কোরআনে তোমার নামে সূরা নাজিল হবে। কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মুসলমান তোমার নামটি স্মরণ করবে, মরিয়ম কেঁদো না। ভাইরা আমার, আল্লাহ নবী নিজের তরফ থেকে কোনো কথা বলতেন না। মা বোনেরা ভালো করে শোনেন, বিবি মারিয়ামকে আদর্শ মনে করুন, মনে করবেন বিবি আসিয়াকে আদর্শ, মনে করবেন মা আয়েশা সিদ্দিকাকে আদর্শ, মনে করবেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদর্শ। নষ্টা মহিলাকে আদর্শ বানাবার কোনো সুযোগ নাই। আজকে মহিলারা ইহুদি নাসারার টার্গেটে পড়ে গেছে। মহিলাদেরকে যদি ধ্বংস করা যায়, জাতিকে ধ্বংস করা সম্ভব। কারণ মহিলারা হলো মানুষ তৈরির কারখানায় কাজ করে। যেই কারখানা থেকে মানুষ তৈরি হয়, সেই কারখানার নাম হলো নারী জাতি। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি দৃষ্টান্ত দিয়েছেন। একটি দৃষ্টান্ত হলো ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসমাইল। আর একটি দৃষ্টান্ত নূহ আলাইহিস সালাম, তার ছেলে কেনান। ইসমাইলও নবীর ছেলে আর কেনানও নবীর ছেলে। দুইজনের গায়ের মধ্যেই নবীর রক্ত প্রবাহিত, কিন্তু একজন মহাপ্লাবনে ভেসে গেল, আর একজন আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করল। চাকুর তলে, ছুরির তলে আত্মসমর্পণ করল আল্লাহর সন্তুষ্টির জন্য। আয়াত পরে পরে তর্জমা করতে গেলে রাত ভোর হয়ে যাবে, সময় কুলাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালাম্মা বালাগা মাহু সায় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী ইয়াযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين। মহিলা আছে নাকি পাশে? মহিলাদের ব্যবস্থা আছে? আলহামদুলিল্লাহ। মা বোনেরা শুনুন, ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা এমন মহিয়সী রমণী। মা হাজেরারও ছিলেন সাফা মারওয়া 7 চক্কর। আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের জন্য ওয়াজিব বানায় দিলেন। হজ করতে হলে, উমরা করতে হলে সাফা মারওয়া 7 চক্কর দৌড়াও, নতুবা তোমার হজ, তোমার উমরা কমপ্লিট হবে না। মা হাজেরা 7 চক্কর দৌড়িয়ে এসে দেখতে পেলেন সন্তানের পায়ের কাছে জমজমের পানির ব্যবস্থা হয়েছে। জমজমের পানির ফোয়ারা ছুটে চলেছে, পানি বিগলিত ধারায় প্রবাহিত হচ্ছে। মা হাজেরা সেই দিন পাথর দিয়ে চারদিকে জমজমের পানিকে ঘিরে দিলেন। আল্লাহর নবী বললেন, ইসমাইলের মায়ের উপরে আল্লাহর রহমত নাজিল হোক। সেদিন যদি ইসমাইলের মা জমজমের পানি না ঘিরে দিত, পানির তরে, পানির স্রোতে তামাম পৃথিবী বিলীন হয়ে যেত, সাগর মহাসাগরে পরিণত হয়ে যেত। মা হাজেরার ওসিলায় জমজমের পানি পেলাম। জাপানের গবেষক ডাক্তার ইমোটো বলছেন, জমজমের পানি যদি দিনরাত 24 ঘন্টা ধরে জমজমের পানি যদি উত্তোলন করা হয়, জমজমের কুয়া থেকে দিনরাত 24 ঘন্টা পানি যদি উত্তোলন করা হয়, মাত্র 8 মিনিটের মধ্যে সেই পানি আবার পূরণ হয়। ডাক্তার ইমোটো আরো বলছেন, জমজমের পানি পৃথিবীর কোন নরমাল পানির মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই পানিগুলি জমজমের পানির গুণে গুণান্বিত হয়ে যায়। মা হাজেরার ছেলে
ইসমাইল আলাইহিস সালাম, আর নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়াহেলা। ওয়াহেলা ছিল বেঈমান, এই জন্য তার ছেলে বেঈমান হলো, যদিও নবীর রক্ত তার শরীরের মধ্যে ছিল। জমিন যদি ভালো না হয় ফসল ভালো আশা করা যায় না। বীজ যতই উন্নত মানের দেন না কেন, কসকসা বালুর মধ্যে কশিন কালেও ভালো ফসল আশা করা যায় না। শোনেন মুমিনগণ, এনজিওদের হইল আগমন, মুসলমানের চিরশত্রু ইস্ট ইন্ডিয়ার দালালেরা, মোড়ে মোড়ে স্কুল খুইলা করতেছে ইমান হারা। সুদের টাকায় কিস্তি দিয়া, সুদের টাকায় কিস্তি দিয়া করছে ইমানকে হরণ, এনজিওদের হইল আগমন। বাংলাদেশের রাস্তাঘাটে করছে ওরা তুতের চাষ, যেমনি ভাবে করেছিল ইস্ট ইন্ডিয়া নীলের চাষ। সুদের টাকায় চাকরি দিয়া করছে পর্দা বিসর্জন, এনজিওদের হইল আগমন। মহিলাদেরকে 3টি মূল নীতি পালন করতে বলা হয়েছে। ভাইয়ের আমার, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনুন। টার্গেট করেছে মহিলাদেরকে, টার্গেট করেছে যুবকদেরকে। যুবকদেরকে ধ্বংস করার জন্য 4টি মারণাস্ত্র ফিট করেছে। কয়টা? 1 নাম্বার হলো মদ, মাদক দ্রব্য। 2 নাম্বার হলো নারীর অবাধ মিলামেশা। 3 নাম্বার হলো ইন্টারনেট। আর 4 নাম্বার হলো রাজনীতির বলির পাঁঠা। ব্যাখ্যা করার সময় নেই। ছেলেরা ভালো কাজ করে, মুরব্বীরা বলেন তোরা জঙ্গি, আল্লাহর আদালতে তোমাদের জবাবদিহি করতে হবে যদি তারা জঙ্গি না হয়। বন্ধুগণ, ভালো করে বুঝে কথা বলো বাবা। হ্যাঁ, জঙ্গি আছে, তোমার ছেলের মতোই আরো কিছু জঙ্গিও আছে। ধানের গাছে ধান হয়, চিটাও হয়। চিটার ধান দেখতে একরকম, কিন্তু চিটা ধান নয়, ধান চিটা নয়। হ্যাঁ, দাড়ি টুপি রেখে কয়দিন এদিক ওদিকে ঘুরে মনে মনে ভাবে বোমাবাজি করলেই জান্নাত। এগুলি হলো বোকা, এগুলি হলো সরল মনা তরুণ উদীয়মান যুবক। এরা কারো না কারো অমুসলিমদের এরকম ভেজাল ট্যাবলেট গিলে তারা কিছু কিছু যুবক বিভ্রান্ত, বিপদগামী, তাদেরকে ফিরে আসার আহ্বান আমরা জানাই। আমি ওখানে বক্তব্য দিচ্ছিলাম ওই চাঁদমারিতে, বললাম যে মাথা যদি ব্যথা হয়, মাথা কেটে ফেলানোর সমাধান নয়। সমাধান? হাত ব্যথা হয়েছে, হাতটা কি কেটে ফেলানোর সমাধান? কি করতে হবে? মলম লাগাতে হবে, চিকিৎসা করতে হবে। কাফেরদেরকে খুন করার জন্য নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠানো হয়নি, কাফেরকে হেদায়েত করার জন্য নবী পাঠানো হয়েছে। ডাক্তারের কাজ কি চিকিৎসা না রোগী খুন করা? ডাক্তার কি রোগীর চিকিৎসা করবে না রোগীকে হত্যা করবে? কোনটা? নবী রাসূলগণ কি দুনিয়া আসছে মানুষকে হত্যা করতে নাকি মানুষকে হেদায়েত করতে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই আল্লাহ পাক যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক সত্য দিন দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, সমস্ত দিনের উপরে বিজয়ী করার জন্য। একজন খ্রিস্টান লোক বলছে তোমার নবীর নাতিকে কারবালার ময়দানে ওরা মারলো, নবীর নাতিকে মারলো, তো তোমার আল্লাহ কি করলো? নবীর নাতিকে কারবালার ময়দানে শহীদ করে দিল, তোমার আল্লাহ কি করলো? কে বললো প্রশ্নটা? প্রশ্ন করছে খ্রিস্টান। কাকে? মুসলমানকে। মুসলিম জবাব দিচ্ছে, জবাব দিয়ে বলছে শোনো, আল্লাহর ছেলেকে, আল্লাহর বেটাকে
ধরে মেরে ফেলেছে ইহুদিরা। আল্লাহর বেটা ঈসা রুহুল্লাহ, ঈসা রুহুল্লাহকে তো আমরা আল্লাহর বেটা বলি না, তোমরাই বলো। তোমাদের ধর্ম অনুযায়ী ঈসা রুহুল্লাহ হলো আল্লাহর বেটা। আল্লাহর বেটাকে ইহুদিরা ধরে নিয়ে হত্যা করলো। আমার আল্লাহ নিজের বেটাকে বাঁচালেন না, তো নবীর নাতিকে কোন দুঃখে বাঁচাতে যাবে? জবাবটা ঠিক হয়েছে তো নাকি? তোমরা বলছো ঈসা রুহুল্লাহ আল্লাহর বেটা, সেই আল্লাহর বেটাকে মেরে ফেললো ইহুদিরা নিয়ে গিয়ে। তো তোমাদের ধর্ম অনুযায়ী আল্লাহর বেটাকে মারলো, তো আল্লাহ ফিরালো না, তো তোমাকে ফিরাবে কেন? আমার নবীর নাতিকে ফিরাবে কেন? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন আলাদ-দীনি কুল্লিহি, সকল দিনের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেই জীবন ব্যবস্থা রেখে গেলেন, জীবন ব্যবস্থা রেখে গেলেন, যেই শরীয়ত রেখে গেলেন, যেই ইসলাম রেখে গেলেন, যেই নেক আমল রেখে গেলেন, তার মধ্যে দুইটা শর্ত বলে দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যে ব্যক্তি আল্লাহর দিদার লাভ করতে চায় সে যেন নেক আমল করে আল্লাহর ইবাদতের মধ্যে, আর কারো কোনো শরীক না করে। ইবাদত হতে হবে আল্লাহর নবীর তরিকায়, ইবাদতের মধ্যে শিরিক মুক্ত হতে হবে। শিরিক যুক্ত ইবাদত হলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন লাইন আশরাকতা লাহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন নবী গো, আপনিও যদি শরীক করেন তাইলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। শিরিকের আমল বরবাদ হয়ে যায়। শিরিক মুক্ত আমল হতে হবে, শিরিক যুক্ত আমল হলে চলবে না। এখন শিরিক তো সব জায়গায় ভরপুর। কত রকমের শিরিকের সঙ্গে আমরা জড়িত হয়েছি। ধর্মের নামে যেগুলি শিরিক, সেইগুলি সম্পর্কে আমাদের সজাগ হতে হবে বেশি। এক মহিলার বাচ্চাকে দেখলাম কপালের মধ্যে টিপ লাগানো, কালো টিপ আছে আপনাদের এলাকায়? কালো টিপ লাগাইছে কেন? বদ নজর থেকে ওই বাচ্চা কি হবে? বেঁচে যাবে। কালো টিপ লাগিয়ে দিছে কপালে। গলার মধ্যে এক গুচ্ছ তাবিজ। আমি বললাম মা, কালো টিপটা মুছে ফেলুন, তাবিজগুলো খুলে ফেলুন। মহিলা গরম হয়ে গিয়ে বলল, তোমার মতো মৌলবি দিয়েছে, তুমি কেডা? আমি বললাম মা, ধানের গাছে ধান হয়, চিটা হয়, ধান চিটা নয়, চিটা ধান নয়। ওই মৌলবি মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, তাবিজের ব্যবসা করে। আমি তাবিজের বিরুদ্ধে কথা বলি, সে তাবিজ বেচে পয়সা পায়, আর আমি তাবিজের বিপক্ষে বলে তোমার ধমক খাই। এবার বলো আমার লাভ না তার লাভ? ব্যবসাটা কার? ব্যবসা তো সেই লোক করে যে লোক তাবিজ বেচে, কিন্তু সে নিজে অসুস্থ হলে কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, মেডিকেল কলেজ বন্ধ করে দেন, হাসপাতাল বন্ধ করে দেন, ডাক্তারদেরকে অন্য কাজে লাগান, হুজুরদেরকে
কয়েক ড্রাম জাফরানি কালি দিয়ে আর কলম দিয়ে বসায় দেন। হুজুরেরা তাবিজ লেখে লেখে সব রোগের ওষুধ দিয়ে দাও। নিজে তাবিজ ব্যবহার করে না, নিজে খায় ওষুধ আর পাবলিকের কাছে তাবিজ বিক্রি করে। এটা হলো এক শ্রেণীর ভণ্ডামি ছাড়া কিছু নয়। বন্ধুগণ, এইভাবে কত শিরিক যে আছে। মাজারে মানত দেয়, সিন্নি দেয়, কত কিছু করে। এগুলি সব শিরিক। শিরিক করলে আমল কি হয়? বরবাদ হয়ে যায়। শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়। আল্লাহর তাওহীদের বিপক্ষে চললে আল্লাহকে অপমান করা হয়। আল্লাহকে অপমান করা হয় শিরিক করলে। আল্লাহগিরিতে হস্তক্ষেপ করা হয় শিরিক করলে। আল্লাহ রব্বুল আলামিন নিজের হাতে যেইগুলি রেখেছেন সেইগুলি আল্লাহর হাত থেকে কেড়ে নেওয়ার নাম হলো শিরিক। আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। কি রেখেছেন নিজের হাতে? অসুস্থতা দেওয়ার মালিককে, সুস্থতা দেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দেওয়ার দায়িত্ব যদি পাবনার সদর হাসপাতালের ডাইরেক্টরকে দিয়ে দিতেন, পাবনার সদর হাসপাতালে মনে করুন 100 জন রোগী আছে। আল্লাহ পাক ডাক্তারকে ডেকে বললেন, ডাইরেক্টর, তোমার হাসপাতালে 100 রোগী, 10 জন মরে যাবে আর 9 জন সুস্থ হবে, 90 জন সুস্থ হবে আর 10 জন মারা যাবে। কোন 10 জনকে মারবা? তুমি হাসপাতালের ডাইরেক্টর, তুমি লিস্ট বানায় দাও। আমি মালাকুল মউতকে বলবো ওই 10 জনকে মেরে দিতে। তুমি ঘুরে ঘুরে দেখো যার ছোট মোটো ছেলে পেলে নাই, মরলে কোনো কাদার লোক নাই, এরকম লোক দেখে 10টা লিস্ট করো। 100 রোগীর আত্মীয় স্বজন যদি জানতে পারে 100 জন রোগীর মধ্যে 10 জন মরবে, 90 জন ভালো হয়ে বাড়ি ফিরে যাবে, কোন 10 জন মরবে সেই 10 জনের লিস্ট বানানোর দায়িত্ব ডাইরেক্টরের। 100 জন রোগীর আত্মীয় স্বজন ডাইরেক্টরের বুকের উপর পিস্তল ধরে বলবে, বেটা ডাইরেক্টর, থাপড়ায় তোর ডাইরেক্টর গিরি ছুটায় দেব। আমার বাপ তোর হাসপাতালে ভর্তি আছে, আমার বাপের লিস্ট যেন মরণের লিস্টে না যায়। পারবে ডাইরেক্টর বানাতে? কেউ পারবে না। প্রধানমন্ত্রী ফেল হয়ে যাবে, কারণ এত কঠিন কাজ পৃথিবীর কারো পক্ষে সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি হে নবী আপনার যদি অসুখ হয়, এই অসুখ দূর করার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই।